আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রব্বুল আলমীর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকে এই প্রোগ্রাম উপস্থাপন তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইউকে স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইউকে টাইম রাত 8:30। এবং আমরা যেটা বরাবরই বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিসে আলোচনা শুনবো, আমাদের ইলমকে বৃদ্ধি করব, আমলকে পরিশুদ্ধ করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, বরাবর মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম এন্ড খতিব মোহতারাম মুফতি হাসান নুরী চৌধুরী সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাবের জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বেশ কিছুদিন থেকে আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন কঠিনের বিষয়, ইমানের বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে। কারণ হলো ইমান আমাদের একজন মুসলিমের জন্য প্রথম একদম গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ, একটা বিষয়। আমাদের যে এ ব্যাপারে বিশদভাবে জানা দরকার, আমাদের বোঝা দরকার যে ইমান জিনিসটা কী, এবং আমরা সঠিকভাবে পরিপূর্ণভাবে কীভাবে ইমানদার হতে পারবো আমরা চেষ্টা করবো জানার জন্য আমাদের সম্মানিত মেহমানের কাছে। পাশাপাশি আপনারা প্রশ্ন করবেন ইমানের ব্যাপারে অথবা অন্য কোনো দিনই ব্যাপারে প্রশ্ন করবেন, দয়া করে সরাসরি স্টুডিও লাইনে আপনার টিভি স্ক্রিনে নাম্বার দেখতে পারবেন 0203515073, অথবা যারা ইমেল করতে চান দয়া করে ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেসে। সো প্রিয় দর্শকবৃন্দ, আমরা দেরি না করে চলে যাচ্ছি আমাদের সম্মানিত মেহমানের কাছে। ইনশাআল্লাহ দেখি আমাদের সম্মানিত মেহমান আমাদের জন্য কি বার্তা নিয়ে আসছেন আজকে। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আমাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। বড় মতো শুকরিয়া আদায় করছি, আপনি শত ব্যস্ততার মধ্যে শত কাজের মধ্যে আমাদের অনুষ্ঠানে এসে আমাদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনান, বিভিন্ন মাসলা আমাদের শেখাচ্ছেন প্রতিদিনই। প্লাস যেটা আমরা শিখছি ধারাবাহিকভাবে রসুল ইসলামের দিন থেকে, রসুল ইসলামের জীবনী থেকে, তার সিরা থেকে আমরা শুনছি। তো আজকে আমরা ইনশাল্লাহ শুনবো আপনার কাছ থেকে। পাশাপাশি আমরা এরপরে আমার দর্শকদের প্রশ্নে যাবো ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিন ই সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু তাআলা সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, তার পক্ষ থেকে অনুসরণকারী রয়েছে, তাদের অগ্রে এবং পশ্চাতে আল্লাহর নির্দেশ তারা ওদের হেফাজত করে। আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যে পর্যন্ত না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে। আল্লাহ যখন কোনো জাতির উপর বিপদ চান তখন তা রদ হওয়ার নয়, এবং তিনি ব্যতীত তাদের কোনো সাহায্যকারী নেই। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আমি আমার বান্দা এবং বান্দীদের হেফাজত বা সংরক্ষণের জন্য তাদের সামনে এবং পিছনে আমি অসংখ্য অগণিত ফেরেশতাকে নিয়োগ করে রেখেছি, যাতে তারা বিপদ আপদ মুসিবত থেকে তারা বেঁচে থাকে। এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় কোনো জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হয় না যতক্ষণ না সে জাতি তার ভাগ্য পরিবর্তনে সচেষ্ট না হয়। আর আল্লাহ সুবহানাহু তাআলা যদি ইচ্ছা পোষণ করেন তাহলে আল্লাহর
ফয়সালা বা সিদ্ধান্তকে কেউ ঠেকাতে পারে না। আপনারা জানেন যে অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত সুখের বিষয় হচ্ছে যে ঢাকার উত্তরায় যে বিমান দুর্ঘটনাটি ঘটেছে, প্রশিক্ষণ দেওয়ার মতো একটি বিমান সেখানে আছড়ে পড়ে এবং অগ্নিকাণ্ড জ্বলে উঠে এবং সেখানে স্কুলের অনেক বাচ্চারা মারা গেছে এবং অনেক বাচ্চা এখনও কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং ভয়াবহ এক অবস্থা ধারণ করেছে। তো এটার জন্য আমরা যে সমস্ত বাচ্চা অথবা যারা মারা গেছেন, শহীদ হয়েছেন, তাদেরকে আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ সুবহানাহু তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকামে স্থান দান করেন এবং তাদের পরিবারবর্গকে আল্লাহ সুবহানাহু তাআলা সবরে জামিল দান করেন এবং যারা অসুস্থ আছেন আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে সুস্থতা দান করেন। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, প্রত্যেকটা ঘটনা এবং প্রত্যেকটা এই ধরনের যে হ্যাপেন হয় এর মধ্যে আমাদের জন্য শিক্ষা বা লেসন থাকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। প্রথমত কথা হচ্ছে যে আসলে এই দুর্ঘটনাগুলা অনেক সময় ঘটে, এগুলা আল্লাহ সুবহানাহু তাআলার ইলম তো অবশ্যই আছে, কিন্তু এগুলা আমাদের কৃতকর্মের কারণে হয়। কোরআন বলছে যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, স্থলে এবং জলে যেখানেই অশৃঙ্খলা বিরাজ করবে এটা তোমাদের কৃতকর্মের ফল। তো আমাদের এই যে কৃতকর্ম, এখান থেকে যেন আমরা ফিরে আসতে পারি, এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে মাঝে মধ্যে এই ধরনের বিপদের সম্মুখীন করে আমাদেরকে লেসন দেন। এবং যারা এই সমস্ত দুর্ঘটনায় মারা যান তাদেরকে হাদিসের পরিভাষায় শাহাদতের দরজা দেওয়া হবে এবং তাদের পরিবারদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা অনেক মর্যাদা দিবেন। অবশ্যই সেখানে আল্লাহ সুবহানাহু তাআলার কোনো হিকমা বা কৌশল আছে। ইতিপূর্বে আমরা দেখেছিলাম ইন্ডিয়াতেও একটি বিমান ক্রাশ হয়েছিল, সেখানে কিন্তু দুইজন ভাই আল্লাহর কুদরতে বেঁচে গেছেন। তো এটা আল্লাহর হাতে কিন্তু হায়াত মউত। এখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত দুর্ঘটনা কেন ঘটে? প্রথম বিষয় হচ্ছে আমাদের সমাজে একদল মানুষ আছে যারা বিপরীতমুখী, অর্থাৎ যারা আল্লাহ বিল্লাহ হাসর নসর ধর্ম কিছুই তারা বিশ্বাস করে না। তারা তখন আল্লাহর উপর দোষারোপ করে। তারা বলে এত বড় ঘটনা হলো, আল্লাহ এটাকে রোধ করলেন না কেন, অথবা এখানে আল্লাহর ইচ্ছাটা কি, লাভটা কি, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ সুবহানাহু তাআলা জানিয়ে দিয়েছেন যে এটা আমি ঘটাই না, এটা তোমাদের কৃতকর্মের ফল, কারণ তোমরা সঠিক সিদ্ধান্ত নেও নেই, এই জন্য ঘটনা ঘটছে। আপনি চিন্তা করে দেখেন, একটা প্রশিক্ষণের বিমান যেটি প্রশিক্ষণ দিবে সেটি ঢাকার মতো জনবহুল এরিয়াতে আসে কিভাবে? কারণ ওইখানে তো প্রশিক্ষণ দেওয়ার কথা নয়, কারণ ওইখানে যে প্রশিক্ষণ দিলে যে অ্যাক্সিডেন্টটা ঘটছে তা তো ঘটবেই। কারণ প্রশিক্ষণের একটা বিমান ওইটি সির উপরে অথবা জঙ্গলের উপরে অথবা বড় হাওরে গিয়ে প্রশিক্ষণ দিতে পারে, ওইটা তো জনবহুল এরিয়াতে আসার কথা নয়। তো এটি হচ্ছে আমাদের উদাসীনতা এবং আমাদের অদূরদর্শিতা। একইভাবে আপনি দেখবেন যে আমরা বিভিন্ন শহর বন্দর নগরে আমরা এমন কিছু দালান কোঠা বা বিল্ডিং তৈরি করেছি যেগুলা মাটি ওগুলাকে বহন করতে পারছে না। এর মাধ্যমে যদি ভূমিকম্প হয় অথবা দুর্ঘটনা ঘটে, এর জন্য তো আমরা নিজেরাই দায়ী। এই জন্য আল্লাহ বলছেন এটা তোমাদের কৃতকর্মের ফল। তবে যাই হোক, যা হয়েছে এবং যেটি ঘটছে সেটার জন্য আমরা ব্যথিত, আমরা অত্যন্ত দুঃখিত এবং আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সমস্ত ধরনের বালা এবং মুসিবত এবং তকদিরের সমস্ত মন্দ থেকে আমরা আল্লাহর কাছে হেফাজত কামনা করছি। পাশাপাশি যে সমস্ত ছোট্ট শিশুরা এই অকাতরে ঝরে গেছে, আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে শাহাদতের দরজা দান করুক, তাদের পরিবারকে সবরে জামিল আতা করুক। এর পাশাপাশি আমরা সরকারকে অনুরোধ করব যে এই সমস্ত পরিবার এবং এই সমস্ত যারা দুর্ঘটনায় জর্জরিত হয়েছেন তাদের ক্ষতিপূরণ রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হোক এবং তাদেরকে দেখভাল করা হোক এবং তাদের দেখাশোনা করা হোক। আর ভবিষ্যতে যেন এমন কোনো দুর্ঘটনা না ঘটে, এই জন্য আমাদেরকে আরও সজাগ সচেতন হওয়া দরকার। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝে ঈমান এবং আমলের সাথে জীবনযাপন করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মোহতারাম, খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আমাদের সম্মানিত মেহমান, প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভির সামনে
অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করলেন, আপনাদের সবাইকে স্বাগতম, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন মোহতারাম আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের জীবনের চলার পথে যে আমাদের সমস্যার সম্মুখীন আমরা বিপদ আপদের সম্মুখীন হই অথবা বালা মুসিবতের সম্মুখীন হই, এ ব্যাপারে আমরা আলোচনা করলেন। আমরা আরও চেষ্টা করব বিশুদ্ধ আলোচনা করার জন্য আমাদের ব্যাপারে, আমাদের নিজেদের সাধারণ যারা মানুষ আমরা, আমাদের এমনি আমাদের দিনের ব্যাপারে জ্ঞান কম, ধারণা কম, আমরা আমাদের খুব পরিষ্কার ধারণা নেই দিনের ব্যাপারে। তো আমরা চেষ্টা করব এই জন্য এই অনুষ্ঠান থেকে খুব অল্প সময়ে কোরআন হাদিস থেকে আলোচনা করে আমরা শিখতে, জানতে, সঠিকভাবে একজন পরিপূর্ণ ইমানদার হতে পারি কীভাবে, এবং দিনের উপর আমরা কীভাবে থাকতে পারি পরিপূর্ণভাবে, যেটা মহতারাম বহুবার বলছেন যে পার্ট টাইম মুসলিম হওয়ার বা পার্ট টাইম ইমানদার হওয়ার কোনো উপায় আমাদের নাই, আমাদের পরিপূর্ণ ইমানদার হতে হবে। তো আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য। আপনারা অংশগ্রহণ করবেন, আপনার মতামত দিবেন দয়া করে সরাসরি স্টোর লাইনে 0203515073 নাম্বারে, অথবা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com। প্রথমে আলোচনায় ফিরে আসবো ইনশাল্লাহ। তার আগে আমরা একটা প্রশ্ন নিয়ে আসি, দেখি আমাদের কলারে চলে আসছেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন বোন? আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছেন। জি, আপনার কি প্রশ্ন বলেন? আচ্ছা, আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো, প্রথম এই যে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি আদাদা খালকি ওয়া রিদা নাফসি, এই দোয়াটা। আর আরেকটা দোয়া হইল রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম। এই দুইটা দোয়া কি আমি সাজদা কি মানে আত্মায় সালাম ফিরানির পূর্বে দুইটা দোয়া কি পড়তে পারি? আর পড়তে গেলে সুন্নত না ফরজ, কোনটাতে পড়লে ভালো হবে বুঝতে পারছি। দিবেন। আর আরেকটা হইলো সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম, ওই যে ওইগুলা আছে দোয়াগুলো আমি রুকুতে মানে রুকুতে সাজদাত এগুলা পড়া যাবে কিনা? জি জি, বুঝতে পারছি আপনার প্রশ্ন। সুন্দর প্রশ্ন করছেন। ওয়ালাইকুম আসসালাম, গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। জাযাকাল্লাহ, আমাদের রেগুলার কলার, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মুহতারাম জি প্লিজ। জি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আর রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। এই দোয়া আসলে আপনি সজিদাত অথবা নামাজের শেষ বৈঠক পড়তে পারবা কি না, এবং কোন কোন নামাজে পড়া যাইব। প্রথম বিষয় হইছে যে, এবং আপনি আরেকটা প্রশ্ন করছেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা রুকুত এবং সজিদাত আপনি পড়তে পারবা কি না। তো প্রথম কথা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রুকুর মধ্যে রুকুর তসবিহ পড়ার পরে আল্লাহ রসুলে পড়তা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এবং রুকু এবং সিজদার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলার তাসবিহ তাহলিল এগুলা আল্লাহর রসুল থেকেই প্রমাণিত। সেহেতু আপনি রুকুর তসবির বাদে যদি সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম অথবা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি অথবা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলা পড়তা চাইতে পড়তে পারবা, কোনো অসুবিধা নাই। কারণ যেহেতু হাদিসও আইছে সিজদার মধ্যে দোয়া কবুল হয় বেশি, আল্লাহর বড়বত্তর প্রকাশ করবে, আপনি পড়তে পারবা। আর নামাজের শেষ বৈঠকও হাদিসও আইছে দোয়ায়ে মাসুরার পরে, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়ার বাদে আমরা যে সালাম পিরাই, এর আগে তুমি ইচ্ছা করলে তোমার মনে যা চায় এই দোয়া তুমি করতে পারো। সেহেতু আপনি মানে নামাজের শেষ বৈঠকও সালাম পিরাইবার আগেও এগুলো পড়তে পারবা, কোনো অসুবিধা নাই। এখন প্রশ্ন হইল যে আপনি কোন কোন নামাজও পড়তে পারবা। সুন্নত নফল তো অবশ্যই পড়া বালা, কারণ সুন্নত নফল আপনি যত বেশি মানে আপনি ধীর স্থিরে পড়বা তত লাভ। আর ফরজও চাইলেও আপনি পড়তে পারবা, যেহেতু মা বইন হলে ফরজ একলা পড়েন, তো আপনি যখন একলা ফরজ পড়েন এটা আপনার স্বাধীনতা। সেহেতু আপনি মানে দোয়ায়ে মাসুরা পড়ার বাদে আরও যদি দোয়া পড়তে চান কোনো অসুবিধা নাই। আর যেহেতু হাদিস এবং কোরআনের মধ্যে বর্ণিত এই তাসবিহ আপনি পড়তে পারবা। তবে স্বভাবত জামাতের মধ্যে যখন আমরা নামাজ পড়ি, তো জামাতে নামাজ পড়ার সময় ইমাম সাহেব তো এত সময় দিতা নাই, বা মুসল্লি পিছনে থাকে, মুসল্লির মধ্যে বয়স্ক মানুষ থাকুন, অসুস্থ মানুষ থাকুন, তার সুবিধার লাগি নামাজের যত সহজ করা যায়। কিন্তু আপনি যখন একা নামাজ পড়বা, ফরজ সুন্নত নফল মুস্তাহাব যে কোনো নামাজও আপনি শেষ বৈঠক অথবা রুকু সাজদাত এই তাসবিহগুলো পড়তে পারবা, কোনো অসুবিধা নাই, এবং এগুলো পড়ার ফজিলত অনেক বেশি। আল্লাহ সুবহানাহু তাআলা আমরারে বেশি বেশি করে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। বোন, আপনাকে আবার ধন্যবাদ যাচ্ছি আবার সুন্দর প্রশ্ন করার জন্য।
মোহতারাম, আমরা দর্শকদের প্রশ্নে যাবো। যার আগে আমরা যে আলোচনা আমরা শুরু করছি, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের সমাজে অনেক আমাদের সাধারণ মানুষ যারা, আমাদের ধারণা অনেক আছে এরকম, যেরকম সব কিছু আল্লাহর নির্দেশে হয়। আমাদের ভালো মন্দ, আমাদের ক্ষতি, দুর্ঘটনা, ক্ষতি, আমাদের ভালো যত কিছু হয় আমাদের জীবনে, সব কিছু আল্লাহর ইচ্ছা হয়। আমাকে বলে, এবং আমি ছোটো থেকে বসে যে গাছের পাতাও পড়ে আল্লাহর এই নির্দেশে। এই যে আমাদের সমাজে কিছু ধারণা আছে, তাহলে আপনি কিন্তু বললেন একটা কথা নতুন, যেটা আমি জানলাম। সুপ্রিয় দর্শক অবশ্যই আপনারা আমাদের সাথে শুনছেন যে আমাদের দৈনন্দিন জীবনে যে আমাদের দুর্ঘটনাগুলো আসে, বিপদ আপদ আসে, বালা মুসিবত আসে, বা যে সমস্ত জিনিস আমাদের ক্ষতির কারণ হয়, এগুলো আমাদের কৃতকর্মের জন্য হয়। তা একটু কনফ্লিক্ট হয়ে যাচ্ছে আসলে। আমরা ছোটোকাল থেকে যেগুলো সিনিয়র্স আমাদের সমাজে বা আমাদের চারিপাশে আমরা যেগুলো শুনি, ছোটো থেকে বড় হচ্ছে, আমাদের পরিবেশে, আমাদের উঠা বসাতে, আমাদের পারিবারিক জীবনে আমরা একরকম। আপনি একটা নতুন জিনিস আমার শেখালে যে না, যে বিপদ আমাদের আমরা সম্মুখীন হই বা বালা মুসিবত আসে, আমাদের অনেক সমস্যার মধ্যে পড়ে, এগুলো আমাদের কৃতকর্মের জন্য। আমি একটু আলোচনা করবো প্রিয় দর্শক, আপনারা প্রশ্ন মতামত দেবেন। আমাদের যেগুলো জানা দরকার আসলে, একজন ইমানদার হিসাবে, একজন মুমিন হিসাবে আমাদের যে কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার, যে আসলে মুমিন এবং ইমানদারের কোন জিনিসটা বিশ্বাস করা দরকার, আমাদের নিজের মনের মধ্যে আমাদের ক্লিয়ার হওয়া দরকার যে আসলে কোনটা সঠিক কোনটা সঠিক না। আমরা আলোচনা করবো, আপনারা প্রশ্ন করবেন, মতামত দিন ইনশাআল্লাহ। তার আগে আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত দর্শকের কাছে, দেখি কে আছে আমাদের লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনারা প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি বলেন। জি, না আমি প্রশ্ন করব। প্রশ্ন তো দূরে হলে ঠিক আছে, ভেরি নাইস উত্তর দেই। তো প্রশ্নের মধ্যে অনেক কিছু আমি এটা গবেষণা করি, চিন্তা করি, এগুলা চিন্তা হলে দেশে আসলে অন্য ধরনের জায়গায়। কিন্তু আমি প্রশ্ন আজকে দুইটা প্রশ্ন করবো প্লিজ। এই যে বর্তমানে ডাক্তার বা সায়েন্স সম্বন্ধে, এখানে কোরআন শরীফে তো সবকিছু আছে, আর কোরআন শরীফ যারা সম্বন্ধে যারা ইলিম আছে, এরা সায়েন্সও বিট করতে পারে না। তো আমি দুইটা প্রশ্ন করবো সায়েন্স বা ডাক্তার সম্বন্ধে। যে বর্তমানে তো আপনার যে ডাক্তার সাহেব বা সায়েন্সে কয় যে সকালে ঘুম থেকে উইটা মুখ না ধুইয়া একবারে স্ট্রেট ফর গ্যাস দিয়ে আপনি এক গ্লাস পানি খায়, সেটা শরীরের লাগে মানে একটা রোগের লাগে এটা পালা। এই যে একবারে আপনি স্ট্রেট ফর গ্যাস মুখ না ধুইয়া পানি এক গ্লাস খাইটা, এইটা হাদিস কোরআন ভিত্তিক বা রসিদে হইয়া গেছে যে ঘুম থেকে স্ট্রেট ফর উইটা এক গ্লাস পানি খাইলেও ও রোগীটা মানে রোগ থেকে বিরত থাকা, এটা হাদিস কোরআন ভিত্তিক আছে না? এটা ডাক্তারও তারা কর, এটা ডাক্তারও হইলে তো বর্তমানে যেটা হইটা তো দেখি অনেক সময় ফলি যায়, ওই যায়, বা হুজুরে হলেও অনেক সময় এটা হাদিস কোরআনও আছে। আমার প্রশ্ন হইলো যে খালি পেটো একবারে কোনো কিছু মুখ না দিয়ে পানি খাইলে এটা হাতেও কোনো স্বাস্থ্যের লাগে কোনো বালানি? ওকে, ক্লিয়ার, প্রশ্ন ক্লিয়ার। জি জি, আপনার সাথে আমি একমত। দ্বিতীয় প্রশ্ন বলেন। প্রশ্ন হইলো ওইও আপনার ডাক্তার বা সাইন্সের কথা, যে এই যে মামাগরের বই, চাচা করে বই, মামাগরের বাইরে আমরা একটা আত্মীয়তা করি, মানে ব্লাড সম্পর্ক, ওইও তো তারা বর্তমানে হর এইরকম আত্মীয়তা করলে বেশি বাচ্চা ডিসিবল হয়। এইটা কিন্তু হাতেও কোনো হাদিস করে দেওয়া রসিদ যেরকম আত্মীয়তা করলে ডিসিবল আত্মীয়তা হইল না। আত্মীয়তা করা এটা আমি এটা প্রশ্ন করাও না যে আত্মীয়তা করা না করা। আমার প্রশ্ন হইলো যে হাতেও কোনো ডিসিবল বাচ্চা ওই নিজে মামুন করে ভাই, চাচা করে ভাই, কোনো রাত্রে কোনো বিবাহিত হইলে হাতেও কোনো আমাদের সমাজে জি আমরা এই জিনিসগুলো যেটা আপনি প্রশ্ন করার আগে আমরা এই জিনিসটা আলোচনা, ঠিক আছে হয় কিনা, যে বুঝতে পারছি। আমরা এই জিনিসটা আলোচনা করছিলাম ভাই শুরু আগে মহতারামের সাথে, যে আমাদের সমাজে অনেক জিনিস প্রচলিত আছে যেটা আসলে সত্যিকারই কি ইসলাম এটাকে সাপোর্ট করে কিনা, বা এর কোনো যুক্তিগত কোনো কারণ আছে কিনা, সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা আছে কিনা, যেটা আজকে মডার্ন সায়েন্স বা আমাদের ডক্টররা বলতেছেন বা সায়েন্টিস্টরা বলতেছেন, যেটা আপনি বললেন। খুবই সুন্দর দুইটা প্রশ্ন আপনি নিয়ে আসছেন, ধন্যবাদ আপনাকে ভাই। আপনার প্রশ্নগুলো জি বলেন বলেন বলেন। আরেকটা আছে ওই যে বেশি ছেলেদের কথা, অনেক সময় আমরা মা বাবার যে আমরা শুনি যে ছেলে বড় হয়ে গেলে মানে ছেলে মা বাবার কথা শুনে না, বা মানে অন্য রকম হয়ে যায়, বলে বিয়া করি হোক আর বিয়া না হইলেও। এই যে প্রবলেমটা হয়, বাচ্চা যখন বড় হয়ে যায়, উপযুক্ত হয়ে যায়, বুঝার বুঝ হয়ে যায়, বিয়া করুক আর না করুক, এই যে মা বাবার কথা শুনে না বা অন্য বাইরের হয়ে যায়, এটা আল্লাহ তাআলার কোনো করাইলি না মা বাবার দোষে বাচ্চা এইরকম হয় না। একটা সাইকোলজি প্রবলেম আছে যে বাচ্চা কাছে বড় গেলে তার একটা মানসিক এটা আছে, হ্যাঁ নিজে নিজে এটা ফুরি যায়, মা বাবারে দেখে না, খেয়াল নজর করে না। আমরা তো বেশি কিছু দুষ দিলাই বিয়া করিলে বউয়ের কথা ফুলিছে, এটাই মানি না। আমার প্রশ্ন হইলো যে এই যে প্রবলেমটা হয়, একটা বাচ্চা বড় হয়ে গেলে, উপযুক্ত হয়ে গেলে মা বাবার কথা শুনে না,
এটা আল্লাহ তাআলা এটা করাই নিলাম মা বাবার দোষীটা হয় না, এটা বাচ্চা বড়ই তার না মানসিক একটা ব্যক্তিগত একটা সাইকোলজি প্রবলেম। এটা কোনটা প্রবলেম, কিতা প্রবলেম, ওটা মানে কোনটা ভিত্তি কোনটা আছে বুঝতে পারছি। জি, ক্লিয়ার। খুবই সুন্দর প্রশ্ন করছেন ভাই, তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, এগুলো আমাদের জানা দরকার, আমরা মহতার কাছে জানবো চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের, এবং প্রিয় দর্শকবৃন্দ আপনারা যারা আছেন অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, যে এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমাদের জানা দরকার। আসলে আমাদের সমাজে যে সমস্ত প্রচলিত কথা আছে, ধারণা আছে, আমাদের এটা কতটুকু ইসলাম সাপোর্ট করে বা সত্য কিনা। যে মতলব প্রথম প্রশ্ন ভদ্র আমাদের সম্মত ভাই করছেন, যে জিনিসটা আমিও জানছি রিসেন্টলি, যে ডাক্তাররা বলতেছেন যে কেউ যদি ঘুম থেকে উঠে উইদাউট ওয়াশিং ফেস, ব্রাশ না করে একটু কুসুম গরম পানি ও মোটা খায় এক গ্লাস, এটা শরীরের জন্য ভালো, ক্লিয়ার করে আপনার স্টমাক এভরিথিং অনেক। এটা সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা আছে কিনা, বা ইসলাম এ ব্যাপারে কি বলে? যে প্রথম প্রশ্ন যেটা, যে ঘুম থেকে উঠার পরেই আপনি এক গ্লাস পানি পান করা, তো এই পানি পান করলে ডাক্তার বা সাইন্টিফিকের মতে তারা কয়নি কথা যে সারা রাত্রে ঘুমানির পরে যে আপনার ভিতর থেকে যে লিকুইডটা মুখের মধ্যে ইয়ে জমা হয়, এই জিনিসটা একটা মেডিসিন, এবং বিশেষ করে গ্যাস্ট্রিক আলসার এগুলার উপকারী। তো এই আপনি যখন পানি মুখের মধ্যে দিয়া আর এটার মুখের মধ্যে কিছু নাড়াচাড়া করিয়ে ভিতরে দিলেই বা, তখন আপনার যে সারা রাত্রের যে মানে বডি থেকে যে কি আল্লাহর দোয়া যে কি তৈরি হয়েছিল, লিকুইড তৈরি হয়েছিল, এটা আপনার পেটে যাইব, এটা স্বাস্থ্যের লাগে উপকারী। এখন প্রশ্ন হইল যে এটা হাদিস বা ইসলামের সাথে সাংঘর্ষিক কিনা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠার পরে সর্বপ্রথম কি কাজ করতা, এটা আমরা দেখা দরকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠার পরেই সর্বপ্রথম মিসওয়াক করতা। আল্লাহ রসুলের মানে মাথার পাশে মিসওয়াক থাকতো। তো মিসওয়াক করার বাদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহ রসুলে দাঁড়াইয়া সূরা আলে ইমরানের শেষ রুকু তিলাওয়াত করতা। এরপরে আল্লাহ রসুল অজুর দিকে যাইতা, অজু করতা, এরপরে তাহাজ্জুদ বা নফল আদায় করতা। তো আল্লাহ রসুলের যে মিসওয়াক করতা, মিসওয়াক করার পরে কিন্তু আমরা স্বভাবত অজুর সময় মিসওয়াক করি, কিন্তু রসুল এই মিসওয়াক করার পরে তো আর খুলি করছেন না, তাই ওই জিনিসটা তো অটোমেটিক ভিতরে গেছে। তাইলে বোঝা গেল সায়েন্সের সাথে মানে রসুলের হাদিসের কোনো সংঘর্ষ নাই। আর আপনার আমার মুখের ভিতরে যে থুতু বা সেপ জমা হয়, এটা গিলিলেও তো কোরআন বা হাদিসে নিষেধ দিছে না। তার কারণ আপনি আমি যখন কথা কইমু অটোমেটিকলি এটা কিন্তু আপনার পেটের ভিতরে যার, এবং ওটাই কিন্তু আমরা সচল রাখে। এই হিসাবে কেউ যদি ঘুম থেকে উঠতে পানি পান করেন খুল্লি করার আগে, এটা হাদিসের সাথে সাংঘর্ষিক নাই, এবং এটা কি নাই আপনি দেখবা যে এই আরবিয়ান যে সমস্ত মুসল্লি আছে তারা একামত ওয়ার মিসওয়াক করে, তারা তো খুল্লি করেন না, ওইটা ভিতরে যায়। আমি দেখছি এটা যেরকম নামাজের শুরু হবে নামাজ, তো এই কারণে আপনি ডাক্তার বা সাইন্টিফিক যেটা হয়েছে এটার সাথে ইসলাম বা হাদিসের কোনো সংঘর্ষ নাই, এটা কেউ ইচ্ছা করলে আদায় করতে পারেন। 2 নম্বর যে বিষয়টা আপনি আলোচনা করছেন, 2 নম্বর কি থাকে ওই যে আমাদের মামাতো ভাই খামাতো ভাই যে বিয়ে শাদীর ব্যাপারে, 2 নম্বর যেটা আছে আত্মীয়তার মাঝে সম্পর্ক করা বা ব্লাডের মাঝে সম্পর্ক করলে মানে ডিসেবিলিটি হওয়া অথবা বিকলাঙ্গ হওয়া, এই ব্যাপারে কিন্তু কোরআন বা হাদিসে একথা হইছে না যে এটা হইব। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মেয়ে সৈয়দা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে তো বিয়ে দিয়েছেন আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহুর সাথে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, একই ব্লাডের, একই সম্পর্ক, তো এখান রসুলের সাথেই শুরু হয়ে গেছে। তবে এখানে বুঝার বিষয় হলো যে ইসলামে এটার অনুমোদন দিছে। ইসলামে আমরা হইছে না যে আপনি এই আপনার আত্মীয়তাকে বাড়িতে পারতা নাই, প্রয়োজনের তাগিদে আপনি আপনার আত্মীয় স্বজনের চাচাতো ভাই, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন এরা বিয়ে করা আপনার লাগি জায়েজ আছে। সুতরাং আপনি বিবাহ করতে পারেন, কোনো অসুবিধা নাই, এটা হারাম না, এটা ইসলামে হয়েছে, আমরা বাধ্য করছে না। তবে এইটা থেকে যদি কোনো ধরনের মানে কোনো এফেক্ট হয় তাইলে আপনি পরিহার করতে পারেন। তবে সায়েন্টিস্টে যেটা হয়েছে যে এই কারণে হয়, এটাও কিন্তু সঠিক নাই। কারণ যারা কোনোদিন আত্মীয়তার মধ্যে বিয়ে করছে না তার মাঝে ডিসেবিলিটি আছে। এখানে একটা জিনিস যে আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা অবশ্যই, আমাদের সায়েন্টিস্টরা এটা কথা বলছে কিনা আমি জানি না, আমার জানা নেই। না, সায়েন্টিস্টরা বলছে তারা তাদের বক্তব্য হচ্ছে যে এই একই ব্লাডের মধ্যে না করা ভালো, নেগেটিভ পজিটিভের প্রবলেম হয়। তবে এটা যে 100% কারেক্ট এটা নাই, কারণ যারা এটা করছে না তাদের মধ্যে এই সম্পর্ক হতে পারে।
আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে তৃতীয় প্রশ্ন ছিল খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের সময় দেখবেন যে ছেলেপেলেরা বড় হয়ে গেলে বাবা মা অবাধ্য হয়ে যায়, বাবা মার কথা শোনে না, এবং এটা সমাজ দেখবেন যে এটা অনেকে বলে যে ও বিবাহ করছে যে বউয়ের কথা শুনে যেন বাবা মা দেখাশোনা করে না বাবার কথা, অথবা এটা কি আল্লাহর কোনো নির্দেশনা কিনা যে এরকম হতে হবে, বা জিনিসটা কি আসলে, এটা কি আমাদের একটা কোনো বাবা মার কৃতকর্মের ফল, বা বাবা মার গাইডেন্স হচ্ছে না তো সেটার জন্য বাবা মা ছেলেকে সেই শিক্ষাটা দেয়নি সেই জন্য, নাকি তার যেটা আমাদের সমাজে বেশি প্রচলিত যে ওয়াইফের জন্য হচ্ছে, অথবা এটা কি আল্লাহ নিজেই কিছু করতেছেন? এটা জি প্রথম বিষয় হচ্ছে যে আসলে সন্তানরা বড় হওয়ার পরে মাতা পিতার অবাধ্য হয়ে যায়, মাতা পিতার কথাবার্তা শুনে না, এটার জন্য আমরা নিজেরা দায়ী। কারণ কোরআন হাদিস বা ইসলাম বলছে তাদেরকে বাচ্চা থেকে তারবিয়ত দেওয়া, শিক্ষা দেওয়া, আদব শিক্ষা দেওয়া, আমরা এগুলা থেকে ব্যর্থ হয়ে গেছি। 2 নম্বর কারণ হচ্ছে যে আমাদের এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের কারণে বাচ্চারা কিন্তু এইভাবে বিপদগামী হয়। এই জন্য তার কারণ হচ্ছে যে কোরআন আমাদেরকে বলছে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, প্ররোচনা দেওয়ার মধ্যে শয়তান নেই, যেভাবে প্ররোচনা দেয় মানুষের মধ্যে মানুষরূপী একদল শয়তান আছে। এটা আমি বলতাম মহতারাম শুরু করলে যে আমাদের সময় দেখবেন যে আমাদের বাচ্চা কাচ্চারা মানুষ হচ্ছে, আমার বাবা মারা যতটা ইনভলভ তার চেয়ে বেশি তার আশপাশ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্লাস আপনি যেটা বলেন যে রক্তের সম্পর্কে যারা সাথে রিলেটেড হয় তারা বেশি ইনভলভ করে, মানে তাদের বেশি ইনভলভমেন্ট বেশি আসে, কারণ তাদের যে ক্লোজ চার্জ তো বাবা হয় বা তাদের সাথে বেশি মিশে, এবং তারা যে যেভাবে বড় হচ্ছে, তারা যা দেখতেছে যা শিখতেছে ওইটার মধ্যে সে কিন্তু বাচ্চা তো তার মধ্যে চলে আসে খুব তাড়াতাড়ি। এবং এটা যদি পিতামাতারা গাইড না করে ঠিকভাবে, তাদেরকে সেইভাবে কন্ট্রোল না করে, দেখবেন যে ওই জিনিসগুলো হয়তো খারাপ, যেটা বললেন খারাপ জিনিসে চলে আসছে তার মধ্যে। আমি বলছি যে শয়তান তো একটা আসে, কিন্তু মানুষরূপী শয়তান কিন্তু আর বেশি ক্ষতি করতেছে আমাদের এই সমাজে বেশি। জি, তো মানুষরূপী শয়তানও আছে, এদের কারণে হয়। আর এর পরের প্রশ্ন হচ্ছে যেটি আপনি বলছেন যে অনেকেই বলে যে তার ওয়াইফ তাকে প্ররোচনা দিচ্ছে। ওয়াইফে যে একেবারে প্ররোচনা দেয় না এমন কথা না, দেয়, কিন্তু এককভাবে কাউকে দায়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার কাছে কোনো প্রুফ না আসে। আমাদের সমাজে এক সময় বিভিন্নভাবে ফ্রেম সাজানো হতো যে ভাই বড়দন রক্তেরই বাদন, যদি হয় পর নারীরই কারণ। তো শুধুমাত্র আপনি মহিলাদেরকে দায়ী করবেন যে এটা কিন্তু যুক্তিসঙ্গত নয়। হ্যাঁ, কেউ যদি এটা করে থাকে তো উনি ওইটা অন্যায় করছে। এর পরের প্রশ্ন হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা কাউকে কিন্তু ভুল পথে পরিচালিত করেন না, তবে ইচ্ছা করলে আল্লাহ কিন্তু হেদায়েত দিতে পারেন। এই জন্য আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমরা বাচ্চাদেরকে তরবিয়ত দিব, প্রশিক্ষণ দেব, পাশাপাশি আল্লাহর সাহায্য কামনা করব, এই বলে দোয়া করব, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আপনি হাবলানা মিন আজওয়াজিনা, আপনি আমার পরিবার, আমার সন্তান সন্ততি, এদেরকে আমার চোখের শীতলতা বানিয়ে দিন। তো এই জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে, আর নিজের সন্তানদেরকে আমরা প্রশিক্ষণ দিতে হবে, এবং আশপাশের যে সমস্ত কুসংস্কার আছে এর থেকে তাকে আমরা সেভ রাখতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন আমিন। জাযাকাল্লাহু ভাই, আপনার সুন্দর সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি আমাদের রেগুলার অনুষ্ঠান দেখেন এবং আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনি অনেকক্ষণ থেকে লাইনে আছেন, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন করুন প্লিজ। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক আপনি শুনতে পাচ্ছেন? ওকে, প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনারা দেখেন আমরা চেষ্টা করি আমাদের এই অনুষ্ঠানে স্বল্প সময়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য, পাশাপাশি আপনাদের প্রশ্ন, এবং আপনারা যখন প্রশ্ন করবেন দেখবেন যে এই প্রশ্ন থেকে আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি, জানতে পাচ্ছি। এই জন্য আমরা বলি যে আপনারা প্রশ্ন করবেন, মতামত দিবেন, যাতে আমাদের মধ্যে যে সমস্ত ভুল ধারণা রয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে, দিনের পরে মিসকনসেপশন রয়েছে, সেগুলো দূর করে আমরা সঠিকটা জানবো, সঠিক সোর্স থেকে জানবো, যাতে আমাদের এই ভুলগুলো দূর হয়ে যায়। এবং আমরা যেটা মহতারাম বলেন যে আমাদের একটু পড়াশোনা করা দরকার কোরআন হাদিস থেকে, সঠিক সোর্স থেকে, যাতে আমরা আমাদের ঈমানকে বৃদ্ধি করার জন্য, আমলকে পরিশুদ্ধ করার জন্য জ্ঞান অর্জন করতে পারি ইনশাআল্লাহ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি না, আমি একটা ভুল বলতে হয়েছি। আমি প্রশ্ন করছি কইটা, আমি কইছি যে ছেলেরা বিয়া করার পরে বৌরুফে দোষ দেয়, আমি এটা কইলেও কইছি যে বৌরুফে এটা আমি মানি না। আমি একটা ভুল বলতে আইছি। আচ্ছা, না ঠিক আছে। কইছি যে আমি ফুয়ার বৌরুফে দোষ দিই, এটা মানি না। কত হইলো আমরা পুরুষ বালা নাই, আমরা যদি মহিলারা চালিয়ে নিতাম পারতাম, তা আমরা অনেক কিছু ঠিক হইল না, আমরা পালা নাই। আসলে মহিলাদের কোনো দোষ নাই। ফুয়া বিয়া করার জি ফুয়ার বউ নিছি কি না, আমার ফুয়া বালা নাই, আমার ফুয়া বুঝাইতে পারে না, বা আমার মা বা আমার হরি
বেশি বিষয়ে আমরা পারা না, আমরা আসলে মহিলারা আমরা বুঝাইতে পারি না। আর মহিলারা ওটাকে একবারে সফট জিনিস, এটা আমরা বুঝতে হইব। এরা আমরা লানত বুঝতে হয়, এটা পয়লা থেকে গাইছি মা আওয়াজে তাই তো সফট আসলা। আমার প্রশ্ন হইলো যে আমি ভুল বাগ গাইতে পাইছি, আমি কোনো সময় কইছি বলে ফুয়ার বউ দোষ, আমি মোটেই আমি মহিলার আমি দোষী না, আমি দোষী আমরা বুঝাইতে পারি না গতিকে দূর করি। যে না মতলব তাই বলছেন যে আসলে আমরা আমাদের সমাজে প্রচলিত ধারণা যে মহিলার জন্য হয়, যে এটা সবসময় যে সঠিক তা না, যারা করে তারা তো দোষী অবশ্যই ইনশাল্লাহ। আপনার ধন্যবাদ আবারও আপনি আপনার কল করার জন্য। জাযাকাল্লাহ খাইরান। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান, যে আপনার প্রশ্ন করবেন মতামত দিয়ে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। পাশাপাশি আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আসেই আমাদের সম্মানিত মেহমানের কাছ থেকে। আমরা ছোট্ট একটি বিরতি যাও প্রিয় দর্শকবৃন্দ, বিরতি পরে আবারও ফিরে আসছি ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইস্যু থেকে। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনাদের সবাইকে স্বাগতম। আর প্রশ্ন করবেন দয়া করে স্টুডিও লাইনে 4203515073 দিচ্ছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নূরী চৌধুরী সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। সো আপনার দর্শকদের প্রশ্নে যাওয়ার আগে আমরা যে আলোচনা শুরু করছিলাম মোহতারাম, আমরা শেষ করতে পারিনি। যে আসলে আপনি শুরুতে বললেন যে আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের সমাজে, আমাদের পরিবেশে, আমাদের পরিবারে যে সমস্যা আমরা সম্মুখীন হই, আমাদের বালা মুসিবত আসে, আমাদের বিপদ আপদ আসে, এগুলো আমাদের কৃতকর্মের জন্য আসে। কিন্তু আমাদের সমাজে আমরা দেখি, আমরা অনেকে বলি, একটু দোষারোপ করি যে হ্যাঁ আল্লাহকে আমাদের কেন আমাদের শুধু বিপদ আসে, আমাদের সব সমস্যা আমার কেন আসে, অন্য এই যে আমাদের সমাজে একটা প্রচলিত কিছু ধারণা আছে আমাদের মধ্যে যে আল্লাহ তো সব জানেন, সবই আল্লাহর ইচ্ছাই হয়, আমাদের প্রতিটা কাজেই যে আল্লাহ ইচ্ছে হয়, আমাদের বিপদ আপদে কি আল্লাহর জন্য আল্লাহ আমাদেরকে দেন, নাকি এটা আল্লাহ আমাদের পরীক্ষা করেন, অথবা এরকম আমি কয়েক সপ্তাহ আলোচনা করছিলাম যে আল্লাহ তার প্রিয় বান্দাকে পরীক্ষা করেন বিভিন্ন বালা মুসিবত দিয়ে। সে আমরা কী বুঝবো যে আমাদের, আপনি যে কথাটা শুরুতে বললেন যে আমাদের যে বিপদ আপদ বালা মুসিবত এটা আমাদের কৃতকর্মের জন্য হয়, আমাদের নিজের দোষই হয়, নাকি আল্লাহ ইচ্ছা করে দেন, অথবা আল্লাহকে পরীক্ষা করার জন্য দেন আমাদেরকে, তার প্রিয় বান্দার জন্য, বান্দাকে দেখার জন্য? দেখেন দুইটা জিনিস। একটি জিনিস হচ্ছে যে আজকের আমাদের যে আয়াত আমরা পড়ছিলাম, আয়াতের মধ্যে একাংশ বলা হচ্ছে ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিশ্চয় আমি কোনো জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করি না যতক্ষণ না সে জাতি তার ভাগ্য পরিবর্তন চেষ্টা না করে। তাহলে বোঝা যাচ্ছে আমাদের চেষ্টাই আমাদের জীবনের পরিবর্তন হয়, অথবা আমাদের কারণেই আমাদের কিন্তু ক্ষতি হয়। কিন্তু এখানে একটি ভুল ধারণা আমাদের মধ্যে আছে, যেটি ওই যে আমরা ইমানে মুফাসসলের মধ্যে পড়ছি, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকেই হয়। তো আমরা যে বলি যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকেই হয়, আল্লাহর হুকুমেই হয়। তো এখানে কিন্তু বোঝার বিষয় হচ্ছে যে আমাদের ইমান, আমাদের আকীদা ঠিক আছে, আমরা বিশ্বাস করি আল্লাহই সব কিছু। কিন্তু আপনি যখন বলবেন যে ভালো মন্দ সব কিছুই আল্লাহর হুকুমে হয়, তখন ইসলাম বিরোধীর একটা সুযোগ পায়। ওরা বলবে কি জানেন, তাইলে আমি চুরি করলে আমার অপরাধ হবে কেন? আমি তো সব আল্লাহর ইচ্ছে, আল্লাহর হুকুমে হচ্ছে। অথবা আমি যদি মনে করেন অন্যায় করি তাহলে তো আমার গুনাহর কথা নয়, কারণ এটা আল্লাহর হুকুম হয়েছে, আমি নিজে করিনি। এবং আমরা জানি যে কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ হালাল হারাম বলে দিয়েছেন। আল্লাহ তো গর্হিত কাজকে নিষেধ করেছেন, আল্লাহ হুকুম করলেন করতে। আসল বিষয় হচ্ছে যে এখানে আল্লাহর হুকুম নয়, বিষয়টা হচ্ছে ভালো মন্দ যা কিছু আছে তকদিরে সব আল্লাহর নলেজে আছে। মানে আমরা মানুষরা যা করব না করব কি করব আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ আমাকে বাধ্য করেন না কোনো কিছু করার জন্য, সেটা ভালো হোক বা খারাপ হোক। কিন্তু স্পেশালি আমরা কি আমাদের ইচ্ছা সব কিছু করতে পারি? আল্লাহ যদি আমাকে সেই তৌফিকটা না দেন, সেই কাজটা করার যদি ক্ষমতা না দেন, মানে সেটা ভালো হোক বা খারাপই হোক, সেটা যে আল্লাহ আমাকে ওই কাজটা করার যদি যোগ্যতা না দেন বা আমাকে যে এবিলিটি না দেন, সেটা কি মানুষ করতে পারে না। কিন্তু আল্লাহ তো দিছেনই, কারণ দুনিয়া পরীক্ষার হল, আপনার ফ্রিডম দিছেন। যদি আল্লাহ না দিতেন তখন আল্লাহর উপর দোষারোপ চাপানো, যদি আল্লাহ তো বাধ্য করেছেন তার
এবার কেউ তো থাকে না। ইনশাআল্লাহ আমরা ফিরে আসবো। খুবই ইন্টারেস্টিং জিনিস প্রিয় দর্শক বিন্দু, অবশ্যই আপনারা ফলো করছেন আমাদেরকে যে আসে আল্লাহ কি আমাদেরকে বাধ্য করতেছেন না আমাদের ফ্রিডম আল্লাহ দিয়ে দিয়েছেন আশরাফুল মখলুকাত হিসেবে, যে আমরা আমাদের ইচ্ছা থেকে আমরা কাজ করব, আমরা আমাদের যোগ্যতা বলে আমরা কাজ করবো। আমরা আলোচনা ফিরে আসবো, আপনারা অংশগ্রহণ করবেন প্রশ্ন করে মতামত দিয়ে। তারা চলে যাচ্ছে আমাদের সম্মানিত দর্শক কাছে, দেখি কে আছে আমাদের লাইনে। সম্মানিত দর্শক আপনাকে ধন্যবাদ আপনার আমাদের লাইনে আসার জন্য। আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনি কি প্রশ্ন বলেন? হুজুর আমি এগু দোয়া হুজুরের কাছে কইতাম আসিলাম, আর ওটার মিনিং কেন কইতা, আর ওটা আমার ওয়ানি ও দোয়া একদম আর কইতা। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাদাখাল। আপনি একটু আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। আমরা শুনতে পাচ্ছি না আপনাকে, আপনি একটু দয়া করে একটু জোরে বলবেন। আপনার টেলিফোনের মাউথপিসটা আপনি একটু মুখের কাছে নিয়ে আসবেন প্লিজ। আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? সম্মানিত দর্শক আপনি কি লাইনে আছেন? আমরা মনে হয় আমাদের কলারকে হারিয়ে ফেলেছি। সম্মানিত দর্শক আমরা জানি না, আমাদের মনে হয় আপনার ড্রপ করে ফেলছি। তো আপনি দয়া করে আবারও আপনি ফোন করবেন। আপনার কথাগুলো আমরা সেই পরিপূর্ণ বুঝতে পারিনি। আমরা যেটা প্রশ্নভাবে ভালোভাবে বুঝতে না পারি আপনার সঠিকভাবে উত্তর দিতে পারবো না। দয়া করে আপনি আবার প্রশ্ন করেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনার যে দোয়ার সঠিক আপনি যেটা জানতে চাচ্ছেন আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। মহতরাম আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাল্লাহ, দেখি কে আসাম তালাইনি। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। হাজি সাহেব আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এটা তো নিঃসন্দেহে স্যার আমরা মুসলমান যদি ঘুমা যায় আল্লাহর নাম তো ডেফিনেটলি লইব। কত হইলো স্যার সূরা ফালাক যদি আমি ঘুমাইবার আগে বাংলা অর্থ পড়েও বুড়ি, সূরা ফালাক আমি আরবিতেও বললাম এবং বাংলাতে মিনিংও বললাম, সূরা নাসও বললাম, সেটা তো কোনো দোষ নাই। আমি তো আল্লাহর নাম তো লইমু স্যার, কিন্তু আমার নবীর নাম না লইলে আমি মুসলমান না হইয়া, আমার নবীর নাম না লইলে আমি নবীদের পিছনে গিয়া নামাজ মুখিলাম ওইজালে ইখান আমার কিলো হইব, নবীজির লগে আমার পাক পাঞ্জতনের লগে আমার দেখা হইব কিলাম ওইজালে। বুঝতে পারছি আপনার প্রশ্ন ভাই, খুবই সুন্দর প্রশ্ন করছেন হাজি সাহেব, ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। আমরা উত্তরে যাচ্ছি মতো। জি হাজি সাহেব আসলে তো মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি কইছেন। বিষয়টা হইল যে ঘুমাইবার সময় ফালাক নাচ পড়লাতে নবীজির নাম না রইলে নবীজির সুপারিশ কিলা পাইমু, নবীজির কাছে কিলা যাইমু। এর কারণে আমরা কোরআন হাদিসে শিখাইছে যে আমরা প্রত্যেক এবাদতের মধ্যে আমরা দুরুদ রেট করতাম। যেটা নমাজের মধ্যে আমরা দুরুদ পড়ি, ওলাখান আপনি ফালাক নাচ পড়বা, দুরুদ পড়বা, এরপরে ঘুমাইবা। তো দুরুদ পড়লে অটোমেটিকলি নবীর লোক আমরা দেখা হইব, নবী আমরা সুপারিশ করবা। কারণ নবীর কাছে যাওয়া বা নবীর মহব্বত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হইল দুরুদ পড়া। এর লাগে দুয়ার মাঝেও দুরুদ থাকবো, নমাজেও দুরুদ থাকবো, জিকির আজকারও দুরুদ থাকবো। আপনার সুন্দর প্রশ্নের ধন্যবাদ। একটা জিনিস আমাদের সম্মানিত হাজি সাহেব, আমাদের রেগুলার কলার, রেগুলার আমাদের দর্শক, আপনি আগে ভুল বলছেন যে দোয়া কবুলের একটা পূর্ব শর্ত হলো যে মাধ্যম হলো যে আমরা যদি দরুদ মাধ্যমে দরুদ পড়ে দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ ইনশাল্লাহ আমরা সুন্দর জানতে পারলাম আজকে। প্রিয় দর্শক আপনার ধন্যবাদ। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছেন ইনশাল্লাহ, দেখি কে আছেন লাইনে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনার প্রশ্ন বলেন। আমার দুইটা প্রশ্ন। জি বলেন। জি পয়লা প্রশ্ন হইল আমার যে নমাজ সম্বন্ধে, যে আমি যদি নখন নমাজের টাইম হয়ে যায়, দরকার জোরের নমাজ কিবা নখন 1:15 বুঝছেন, তো ওখানে আমি যদি 1:15 হইছে আর শুরু করে দেই নামাজ, তে নমাজ হইব না? আমি 5 মিনিট বাদ চাইয়া 5 মিনিট পরে খাড়াইতাম। আচ্ছা জি বুঝতে পারছি। আমরা আমরা জি দ্বিতীয় প্রশ্ন বলেন। সেকেন্ড প্রশ্ন হইল আমার যে ওখানে আমি হয়তো কিবার মাগরিবর নামাজ পড়ছি, বুঝছেন, পয়লা ফরজ 3 রাকাত আমি পড়ছি আলাম তারা লিলাতি দিয়া, বাদে ওখানে আমি সুন্নত পড়তাম, যদি নখন আমি আড়াইতাল্লা দিন না পড়ি না পড়িয়া কুলিয়াই ইজাজা পড়িলাই, তো ইলা ওই বনি আমার নামাজটা। সুন্নত নামাজের কথা বলছেন আপনি? যে কোনো নামাজ, ওখানে আমি মাগরিবর নামাজ পড়লাম, 3 রাকাত আমি পড়লাম আলাম তারা দিয়া লিলাতি দিয়া, জি ওখান বাদে আমি সুন্নত পড়তাম। সুন্নত যদি নখন আমি আড়াইতাল্লা দিন না পড়িয়া যদি আমি
কুলিয়ায়ু ইজাজা করিলাই, তো এরকম করলে আমার নামাজটা হইবনি না? সিরিয়াল মেইনটেইন করতাম আমি। না, বুঝতে পারছি, আপনার সুন্দর প্রশ্ন করছেন, ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি আপনার প্রশ্ন। যে আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ, আপনি কষ্ট করে ফোন করছেন। আপনি দয়া করে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা প্রশ্নের জন্য মুজিব মোহতারাম জোহর। জি, যে প্রথম যে প্রশ্নটা আপনি করছেন যে নমাজের ওয়াক্ত ওয়ার লগে লগে আপনি নমাজ স্টার্ট করতে পারবানি, অবশ্যই পারবা ওয়াক্ত যখন হয়ে গেছে। তবে ভালো হইব আপনি 3-4 মিনিট ওয়েট করা, কারণ আমরা কাছে অ্যাপস বা ক্যালেন্ডারের মধ্যে যে টাইম দেওয়া হয় এটা তো আর একেবারে 100% কারেক্ট নাই। এই হিসাবে মনে করুক আপনি ওয়াক্ত স্টার্ট হওয়ার লগে লগে যদি নমাজ আরম্ভ করে যে নমাজ হইব, কিন্তু 2-4 মিনিট ওয়েট করিয়ে নমাজ আরম্ভ করলে আরও ভালো হইব ইনশাআল্লাহ। এবং 2 নম্বর যে প্রশ্ন আপনার, এটা হইল যে আপনি প্রথম এই রাখাত আলামতারা ফরসইন, এরপরে আপনি সুন্নত দাঁড়াইয়া যদি আপনি কুলিয়াইল কাবির অন্য কোনো সূরা ফর হইব, যে কোনো সূরা পড়লে নামাজ হইব। আর কোরআন কারীমে আল্লাহ কইছেন ফাকরা মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে তোমরা সহজ লাগে ওখান থেকে পড়ে যাও। সুতরাং আপনি যেখান থেকে পড়বা নামাজ হইব, কোনো অসুবিধা নাই। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন, জাযাকাল্লাহ খাইরান। আপনার সুন্দর প্রশ্নের জন্য চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে, দেখি কে আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সালাম হুজুর, আমার লাইন গেছে। জি, আমরা আপনাকে মিস করছি। জি বলেন আপনার প্রশ্ন, আপনি কি দোয়া জানতে চাচ্ছেন? ও দোয়া হুজুর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা জাহুদিল বালা ওয়া দারুকি শিকার ওয়া সুইল কাদাই শামাতাতিল দুয়ানি না শামাতাতিল দাই ওগুতা ওখানটা আমারে কইয়া দিবা হুজুরে। আচ্ছা, জি জি বুঝতে। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না আমারে ওটা হুজুরে। আচ্ছা জি, আপনি দয়া করে আপনি টিভিতে শুনেন অথবা কোন সময় পড়িতাম ওখানটা আমার কইবা। আচ্ছা, আপনার যদি টিভিতে সুবিধা থাকে রেকর্ডটা করে নেন, তাহলে আপনার বারবার আপনি দেখতে পারবেন, শুনতে পারবেন, আপনার জানার সুবিধা হবে আর কি। জি মোহতারাম প্লিজ। আল্লাহ যে আপনি যেটা কইছেন দোয়াটা হইল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারকিশ শিফা ওয়া সুইল কাদা ওয়া শামাতাতিল আদা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারকিশ শিফা ওয়া সুইল কাদা ওয়া শামাতাতিল আদা। তো এই দোয়ার অর্থ হইল আল্লাহ আমি আপনার আশ্রয় প্রার্থনা করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা, যত বালা মুসিবত আছে এগুলা থেকে আল্লাহ তুমি আমার হেফাজত করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারকিশ শিফা, এবং বেমার আজার থেকে আল্লাহ তুমি আমার মুক্তি দান করো। ও সুইল কাজা, এবং তকদিরের যত বুড়াই আছে আল্লাহ ইটা থেকে আমার হেফাজত করো, আর যত দুশ্মন শত্রু আছে এরা থেকে আমারে তুমি রক্ষা করো। এই দোয়া অত্যন্ত পাওয়ারফুল দোয়া, এবং আপনি ইচ্ছা করলে প্রত্যেক নামাজের বাদে পড়তে পারবা। আর বিশেষ করে ফজর আর মাগরিবের পরে যদি আপনি তিনবার পড়েন ভালো হইব। আর এমনিও যদি আপনি ইচ্ছা করেন তাইলে আপনি উঠতে বইতে পড়তে পারবা, বা নামাজের সিজদাত গিয়া যদি সাইনটাও পড়তে পারবা, কোনো অসুবিধা নাই, যে কোনো সময় পড়তে পারবা। আশা করি ক্লিয়ার। খুবই গুরুত্বপূর্ণ দোয়া আপনি জানতে চাচ্ছেন সম্মানিত দর্শক, আপনার ধন্যবাদ। আমরাও শিখলাম আজকে। মোহতারাম, যে জিনিসটা আপনি যে আমাদের সম্মানিত দর্শক জানতে চাচ্ছেন, দেখেন আমরা আল্লাহর কাছে এই বিপদ আপদের থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করতেছি, এবং আল্লাহ আমাদের বলছেন এটা যে আমাদের চেষ্টা করতে হবে। আমরা তো চেষ্টা করতে আল্লাহকে চাইতে হবে, আল্লাহকে না চেষ্টা করতে হবে, আল্লাহ চাইতে হবে আমাদের। যেটা আমরা আলোচনা করছিলাম মহতারাম, যে আসলে আমাদের আল্লাহ বলছেন যদি আমরা নিজেরাই কোনো জাতি যদি তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য সচেষ্ট না, চেষ্টা না করে, আল্লাহ কোনোদিন করবেন না। মানে আল্লাহ নিজে থেকে কিছু করবে না যতক্ষণ না আমরা চেষ্টা না করি। যেমন আমরা যদি ভালো কিছু করতে চাই আমাদের চেষ্টা করতে হবে। এখন মনে করেন আমি সারাদিন বাসা বসে থাকলাম আর খালি দোয়া করলাম যে আল্লাহ আমাকে সব কিছু, সম্ভব না। এটা তো ইমানদারের লক্ষণও না। একজন মুসলিম বা ইমানদার তাকে চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের এটাই শিখিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কষ্ট করছেন, তা আমরা যদি কষ্ট না করি এবং আমাদের নিজের মানে ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করি। এই প্রশ্নটা আমাদের বহুবার আসে মহতারাম, যে আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের কষ্ট করতে হয়, তাহলে আবার কথা আছে যে আমাদের ভাগ্য আল্লাহ ফিক্স করে রাখছেন এরকম 50 বছর আগে বা জন্মের আগে। তাহলে জিনিসটা কেমন হলো? যদি আমার ভাগ্য যদি আমাদের ফিক্স থেকেই থাকে, আল্লাহ যদি আমাদের একটা মানুষের ভাগ্য, প্রতিটা মানুষের ভাগ্য লিখে রাখেন, তাহলে আমাদের চেষ্টার জন্য আমাদের কর্মের জন্য আবার পরিবর্তন হবে কীভাবে? তাহলে আল্লাহ ফিক্সড করলেন কীভাবে, একটু যদি ব্যাখ্যা করতে হবে। যেখানে প্রথম বিষয়টি হচ্ছে যে আমরা আল্লাহ সুবহানাহু তাআলা আমরা কোনো কিছু না চাইলে অথবা আমরা যদি কোনো চেষ্টাও না করি, তবু আল্লাহ সুবহানাহু তাআলা এগুলা ঘটাতে সক্ষম। এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে যে বানি ইসরাইলকে আল্লাহ সুবহানাহু তাআলা রেডিমেড খাদ্য দিচ্ছেন, মান্না সালওয়া, আমাদেরকেও দিতে পারতেন। তাহলে প্রথম বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দিলেন না কেন? আমরা কষ্ট করব, এরপরে আমরা রিজিক আসবে। এটা না করে আল্লাহ তো আমাদেরকে দিতে পারতেন, কষ্ট করতে হবে না। আচ্ছা, আপনি চিন্তা করে দেখেন যে তুলনামূলকভাবে
এই সমস্ত দেশের চেয়ে আমাদের দেশের মধ্যে বিশৃঙ্খলা বেশি হয়। তার একমাত্র কারণ হলো বেকারত্ব বেশি, কোনো কাজ নাই, তো সে মানে আপনার উশৃঙ্খলতা করবে অথবা অপকর্ম করবে, আর তার কাজের মধ্যে ব্যস্ত থাকলে সে এই সময় পাবে না। এই যে কথা আছে যে আপনার যদি অলস মস্তিষ্ক শয়তানের আখড়া, কারণ শয়তানের তো কোনো কাজ নাই, তো সেই ওই যে সবসময় খারাপ চিন্তা ভাবনা করতে। তো আল্লাহ যদি আমাদেরকে রেডিমেড খাদ্য দিতেন আমরা কিন্তু আরো নষ্ট হয়ে যেতাম, এটা আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা চেষ্টা করো এবং আমার উপর ভরসা রাখো। নাম্বার 2, যেহেতু এটা দুনিয়া পরীক্ষার হল, তো পরীক্ষার হলে যদি প্রশ্নপত্র না থাকে তো কিসের পরীক্ষা? এখন আপনি মনে করেন ওই আল্লাহ বলে চিৎকার দিলেন বা ঘরে বসে আপনি দোয়া দুরুদ করলেন আর কিছু করলেন না, এখন আপনার সাদ ফুল হইয়া যদি খাদ্য আসে তখন তো আর পরীক্ষা হচ্ছে না। তো আপনি আল্লাহ এমন একটা পরীক্ষার মধ্যে আমাদের রাখছেন, আপনার মাথা ব্যথা হওয়ার পরে আপনি 2টা প্যারাসিটামল খাবেন, আপনার মাথা ব্যথা কমে যাবে। এখন এইটা হলো প্রশ্নপত্র, আপনার ইমানটা প্যারাসিটামলের উপরে না আল্লাহর মালিকের উপরে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এই মাধ্যম রাখছেন যে আমাদের ইমানকে পরীক্ষা করার জন্য, যে আমার ইমানটা বস্তুর উপরে না মালিকের উপরে, এটি হচ্ছে বিষয়। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা আগে আপনি বলছেন নাকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীর লিখছেন 50,000 বছর আগে, কিন্তু আল্লাহ কিন্তু তাকদীরে ওইটাও লিখছেন যে আমি কি করব না করব ওইটাও আল্লাহ লিখে রাখছেন। এই কাজ করলে আমার হায়াত এত বছর বাড়বে, এই কাজ করলে আমার রিজিক এতটুকু বাড়বে, আর আমি যদি এই কাজ না করি তাহলে এটা হবে না, এটা লিখে রাখা হয়েছে। মানে এই যে করার স্বাধীনতা, করা বা না করার স্বাধীনতা, এটা আল্লাহ আমাদের লিখে রাখছেন, এটা আমার নিজের ইচ্ছা, আমার ইচ্ছা। এখন আল্লাহ যদি মনে করেন বাধ্য করে ফেলতেন আমাদেরকে, তখন তো আর মানুষ পরীক্ষা হতো না, আর মানুষ আল্লাহকে দোষ করতো যে আল্লাহকে কেউ মানে নাই। আল্লাহ জুড়ে তাদের কি করছেন, মানাইছে, যেভাবে আমাদের দেশের লিডাররা করে, নিজের মানে কি করে লোভ দিয়া, লালসা দিয়া, ডান্ডা দিয়া, পিটাইয়া কি করে। আল্লাহ বুঝাইতে চাচ্ছেন যে আমি এটা না, মানুষ স্বেচ্ছায় আমাকে কি করবে, মানবে, এই জিনিসটা। এরপরে যে বিষয়টা হচ্ছে, যেমন মনে করেন আমরা ঢাকার যে ওই অ্যাক্সিডেন্টটা, দুর্ঘটনা, আল্লাহ চাইলে তো আটকাইতে পারতেন। তো ওই যে নাস্তিকরা বলে আল্লাহ আটকাইলেন না কেন? আল্লাহ আটকাইছেন না এই কারণে আমাদের ইমান পরীক্ষা করার জন্য, যে তোমার কৃতকর্মের কারণে দুর্ঘটনা করছে, তুমি এখান থেকে শিক্ষা নাও। আর যারা ইমান আনবে না, আল্লাহর উপর বিশ্বাস করে না, তা আল্লাহর দায়ী করবে, বুঝছেন? ওরা বলতেছে যে এতগুলা প্রাণ গেল, আল্লাহর লাভ কি? আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে জিজ্ঞেস করবেন যে তোমরা যে কোটি কোটি মানুষ আসলা, তোমরা মানে করছোটা কি? দুনিয়ার মনে করেন যে অঞ্চলের মধ্যে আপনার কি হচ্ছে, জুলুম হচ্ছে, অসংখ্য অগণিত মানুষ খাদ্য পাচ্ছে না, অসংখ্য অগণিত মানুষের আপনার বোম দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে। তখন তারা প্রশ্ন করে যে আল্লাহ কি করে দেখেন না? আল্লাহ বলল তুমি কি দেখো নাই? 200 কোটি মুমিন রাখছিলাম পৃথিবীতে, তুমি কি করছো? সুতরাং আমার দায়ভার তো আমি ওই এড়াইতে পারবো না। এই জন্য এই সমস্ত জিনিস আমাদেরকে চিন্তা করতে হবে যে আল্লাহর প্রত্যেকটা কাজ বা প্রত্যেকটা কের মধ্যে হিকমা বা কৌশল আছে, এখানে আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং আল্লাহর আনুগত্য স্বীকার করতে হবে। এবং আপনি মনে করেন চেষ্টা করার পরেও আপনি না হতে পারে, এটা আল্লাহ হয়তো আপনাকে পরীক্ষা করছেন। 2 নম্বর বিষয় হচ্ছে যে দেখেন আমরা ইমানদারের একটা পরীক্ষা, আমি চেষ্টা করলাম এরপর আল্লাহ দিল, সেটা অবশ্যই আমি সেটা আপনি দেখবেন অসংখ্য অগণিত যারা আল্লাহকেও মানে না, মুমিন না যারা, এরা দুনিয়ার সুখে শান্তিতে আছে, ভালো আছে। এবং আল্লাহ সূরা যুখরুফে বলছেন যে যদি আমার ইমানদার বান্দাদের ইমান দুর্বল না হতো তাহলে যারা আমাকে মানে নাই তাদের গড়ের সিঁড়িগুলো আমি সিলভার দিয়ে বানিয়ে দিতাম এবং তাদের গড় সাদ আমি গোল্ড দিয়ে বানিয়ে দিতাম, কিন্তু এই বয়ে দেয় নাই যে আমার দুর্বল ইমানদাররা ইমান হারিয়ে ফেলবে। তাহলে বোঝা যাচ্ছে এটা দুনিয়া পরীক্ষার হল, যার কারণে দুশ্মনকে আরো ভালোভাবে আল্লাহ কি করছেন, তার জীবনযাপন করাচ্ছেন। আর আপনি যখন আল্লাহকে মানবেন তখন আল্লাহ আপনাকে পরীক্ষা নেবে, কারণ ইটকে না মাটিকে না পোড়াইলে ইট হয় না। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করে এরপর জান্নাতের উপযোগী বানাচ্ছেন, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে সবচেয়ে বেশি বলা মুসিবত আসছে নবী রসুলের উপরে, এরপরে যার স্তর যত বেশি তার উপর তত মুসিবত আসছে। খুবই গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা হলো। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা আমাদের সাথে আছেন, আমরা চেষ্টা করবো একটু আলোচনা করার জন্য। আমাদের এই যেগুলো আমাদের কনফিউশন হয়, আমাদের বুঝার জন্য আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই, আসলে কোনটা ঠিক না। আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য, আপনারা অংশ করবেন, প্রশ্ন করি ইনশাল্লাহ। চলে যাচ্ছে আমাদের দর্শকের কাছে, দেখি কে আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনারা প্রশ্ন করুন প্লিজ। জি আসসালামু আলাইকুম, আপনি একটা প্রশ্ন করতাম।
জি আপনি একটু জোরে কথা বলবেন মুরব্বী, আপনার শুনতে পাচ্ছি না। বাড়ি খাটি যাইতে জি আপনি একটু জোরে কথা বলেন দয়া করে। জি আপনি শুনতে পাচ্ছেন? জি সময় দর্শক আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম আলাইকুম। আচ্ছা হজি টিকিটা হবে, আচ্ছা একবার থাকি আর বাড়ি যাইতে আর বাড়ি যাইতে এটা রাজ যাওয়ানি আর মানুষের হইয়া যাওয়ানি না না হইয়া যাওয়া। আপনার কথা বুঝতে পারি, আমি খুবই দুঃখিত, আপনার প্রশ্ন আমি বুঝতে পারিনি। আপনার প্রশ্ন আমি বুঝতে পারিনি। টেলিফোন মুখে যার নিয়ে, হ্যাঁ টেলিফোন আপনার কাছে নিয়ে। হ্যাঁ আপনি দয়া করে আপনার টেলিফোনের সেটটা আপনার মুখের সামনে একটু নেন কষ্ট করে। ওকে আমি সত্যি দুঃখিত, আপনি মুরব্বী মানুষ, অনেক কষ্ট করে ফোন করছেন, আপনার প্রশ্নের আমরা বুঝতে পারলাম না, এই জন্য দয়া করে যদি আপনি আবার ফোন করেন অথবা আপনার কাছে যে যারা আছে কেউ যদি আপনার পক্ষ হয়ে ফোন করে তাহলে আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা দুঃখিত প্রশ্নে এগিন আপনি চেষ্টা করবো আবার প্রশ্ন করার জন্য, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। দেখার লেখা জীবন আমরা যেটা আলোচনায় ছিলাম। জি, তো এগুলো হচ্ছে আমাদের জন্য পরীক্ষা। জি, এবং আমরা এটা ঠিকে থাকতে হবে। কারণ ওই আপনি যেটা বলছেন যে আমরা মনে করেন বিপদ আপদ মুসিবতটা হয়তো কিছুদিন গেলেই আমরা মনে করি যে আল্লাহ, আমরা হতাশ হয়ে যাই, মানে আমরা হারিয়ে ফেলি। জি, তো আপনি দেখেন সৈয়দনা আইয়ুব আলাইহিস সালাম 17-18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন, কিন্তু আল্লাহর উপর থেকে ঈমান সরান নাই। একইভাবে ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম থেকে বিচ্ছিন্ন ছিলেন। তো এই জন্য আমাদেরকে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে এবং বুঝতে হবে আমরা তো আর নবী রাসূল থেকে কিন্তু পাওয়ারফুল নয়, তাদেরকেও যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছেন, আমার উপর যদি বলা মুসিবত আসে আমি ওই যেটা আল্লাহ রাসূল বলেছেন যে তুমি ধৈর্য এবং সালার মাধ্যমে আল্লাহর সাহায্য করো। এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের সাথে আসেন যে মোহতারাম এটাকে আমি বলছেন যে আল্লাহ নিয়মে শিখিয়ে দিয়েছেন যে আমাদের বিপদ আপদ বালা মুসিবত থাকবে, এটাই তো বিপদ নিশ্চিত আমরা মানুষ, আমাদের বিপদ থাকবে, বালা মুসিবত থাকবে, আমাদের অনেক দুঃখ কষ্ট থাকবে, কিন্তু আমরা এই জিনিসগুলো ওভারকাম করার জন্য আমাদেরকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে আমরা ধৈর্য এবং সালার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কারণ আমরা একজন মুমিন এবং ইমানদারের ওইখানেই তো পরীক্ষাটা, যে আমি এই বিপদ আপদ থেকে বাঁচার জন্য ওভারকাম করার জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি কিনা এবং তাকে স্যারেন্ডার করতেছি কিনা আল্লাহর কাছে, এটাই আমার জিনিস। তো একটা জিনিস আমাদের সমাজে বহুত প্রচলিত জিনিস, আমরা অনেক সময় এরকম বলি যে দোষারোপ করি যে অমুকের জন্য এটা হচ্ছে, আমি আরেকজনকে দোষারোপ করি, সে আমাকে এই জিনিসটা করাচ্ছে। এই যে আমাদের একে অপরকে দোষারোপ করা বা একটা ঘটনা ঘটলো সেটা আরেকজনের উপর চাপিয়ে দেওয়া, এটা কি ঠিক কিনা বা ইসলামের ব্যাপারে কি বলে? প্রথম বিষয় হচ্ছে যে দেখেন, আমি যে আরেকজনের উপর দোষ চাপাবো ওইটার তো কোনো প্রুফ আমার হাতে নেই, আমার একটা ধারণা। এবং কোরআন বলতে ইন্না বাদাজ জান্নি ইসমুন, ধারণা অনেকটাই কি হয়ে থাকে, ভুল হয়ে থাকে। এবং আপনি ধারণাবশত কাউকে সন্দেহ না করা। নাম্বার 2 হচ্ছে যে দেখেন, মানে আমরা অনেক সময় বলি যে অনেক অমুকে আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে বা জিন লাগিয়েছে ইত্যাদি। প্রথমত হলো জিন অথবা জাদু শয়তান যদি হয় তাহলে তো এটাও কোরআনে শিক্ষা দিছে আমাদেরকে যে কোরআন থেকে আমরা আয়াতুল কুরসি বাঁচবো। আর ব্ল্যাক ম্যাজিক যদি হয় ওটা আল্লাহ বলছেন যে আমার ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না, তো আল্লাহর উপর তাওয়াক্কুল করলে এগুলা কিছু হতে পারে না। সুতরাং এইগুলা দোষারোপ না করে আমি ওই কোরআন যেটি আমাদেরকে বলেছে যে আমি ধৈর্য এবং সালার মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করব এবং আমি চেষ্টা করব যাতে করে আমি টিকে থাকতে পারি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবো আল্লাহ আপনি আমাকে উদ্ধার করেন। এটি হচ্ছে ঈমানের পরিচয়। কিন্তু আমরা ওই যে আপনি বলছেন আমরা হতাশ হয়ে যাই, ধৈর্যহারা হয়ে যাই এবং আমরা অনেক সময় দেখবেন যে নিরাশ হয়ে যায় এবং ভুল চিন্তা করতে থাকি। আর ওই সময় শয়তান এই সুযোগটা নেয়। এবং আপনি যেটা বললেন মতলব শয়তান এবং মানুষের বিষয় দুইটা জিনিস। এবং আমরা যদি দেখবেন যে আমরা দুর্বল হয়ে গেছি, আমরা হতাশ হয়ে গেছি, আল্লাহর পর আমাদের কমে গেছে, মানে ট্রাস্টটা কমে গেছে বা আমরা নির্ভর করতে পারছি, তখন কিন্তু দেখবেন যে মানুষ অথবা শয়তান উভয়টাই কি করে ওই সময় প্রচনা দেয়। দুর্বল মানুষের উপর শয়তান বেশি কি হতে পারে, আসর করে বেশি স্বাভাবিক। তো এই জন্য আমাদেরকে ধৈর্য হারা হলে হবে না, আমাদেরকে ঈমানের উপর টিকতে থাকতে হবে, আর আল্লাহর দোয়া যে আপনার পথ এটা আমাদেরকে বেছে নিতে হবে।
এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সুন্দর কথা বললেন যে আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের জিনিসটা শিখিয়েছেন যে যেভাবে একজন মুমিন এবং ইমানদার চলা উচিত আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের প্রতি মুহূর্তে দিন যাপন করা দরকার, সেটা আমাদের ফলো করা দরকার। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনছেন কত গুরুত্বপূর্ণ জিনিস। আমরা মহতারাম কাছে শুনছি যে আসলে একজন পরিপূর্ণ ইমানদার মুমিন হতে হলে আমাদের কী করা উচিত, যেটা আমরা প্রতি অনুষ্ঠানে চেষ্টা করছি ইমান নিয়ে আলোচনা করার জন্য, যে আসলে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারছি কিনা বা আমরা কি চেষ্টা করতেছি কিনা, যেটা মহতারাম বহুবারে বলছেন যে আমাদের এই জন্য একটু পড়াশোনা করা দরকার, কোরআন হাদিস পড়া দরকার, জানা দরকার। আমাদের জ্ঞানের স্বল্পতার জন্য অথবা আমরা সঠিক জিনিস জানি না বলেই, যেটা মহতারাম বললেন যে শয়তান এবং মানুষ শয়তান আমাদেরকে খুব সহজে আক্রমণ করতে পারে, আমাদেরকে পরাভূত। এবং আরেকটা জিনিস আমি দেখছি, ডক্টর এবং সায়েন্টিস্টরাও ওই কথা বলে যে বর্তমান সময়ের সবচেয়ে বড় রোগটা হচ্ছে ডিপ্রেশন। এবং যারা মনে করেন আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখে এবং জিকির আজকার দোয়াদুরুতে থাকে, এদের ডিপ্রেশন কম হয়, কারণ তার তো সবকিছু আল্লাহর উপর। এই জন্য এটা কিন্তু আরো বড় মেডিসিন। আমি কিন্তু সবসময় দৃঢ় থাকতে হবে, যা হচ্ছে হবে, যা ঘটবে সব আল্লাহর হাতে। জাযাকাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। প্রিয় দর্শকবৃন্দ, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা বারবারই যেটা বলি, অনুষ্ঠানটা আমাদের সবার জন্য অপরচুনিটি। আপনারা চেষ্টা করবেন, প্রশ্ন করবেন, মতামত দিবেন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়ে অনুষ্ঠান দেখার জন্য, আমাদের নিজের উপকারের জন্য ইনশাআল্লাহ। মতো আমরা একদম শেষ পর্যায়ে আমরা আপনার আজকের সাময়িক বক্তব্য নেব, প্লিজ। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিউয়ার ভাই বোনেরা, আমরা আলোচনা করেছি, আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছি এবং আপনাদের মতামত আমরা গ্রহণ করেছি। তো আমরা আশা করব যে আপনারা প্রোগ্রামগুলো নিয়মিত দেখবেন এবং পরিচিত মহল, বন্ধু মহলকে এনকারেজ করবেন, যাতে করে আপনার মাধ্যমে অন্যান্য ভাই বোনরাও এই দিন শিখতে পারে। এবং আমরা যে আলোচনাটা করেছি, ইমান নিয়ে আমরা আলোচনা করেছি যে সর্বাবস্থায় আমাদেরকে ইমানের উপর টিকে থাকতে হবে এবং ইমান নিয়ে আমাদেরকে বাঁচতে হবে, ইমান নিয়ে আমাদেরকে মরতে হবে। এই জন্য আমাদেরকে কিন্তু ইমান সম্পর্কে আমাদের নলেজ থাকতে হবে, আমাদের বিশ্বাস থাকতে হবে। আর স্বভাবত কোনো বিপদ আপদ মুসিবত অথবা যে কোনো কিছু ঘটলে অন্যের কাঁধে দোষ না দিয়ে আমি নিজেকে অপরাধী মনে করে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা ইস্তেগফার করব, তওবা করব এবং আল্লাহ সুবহানাহু তাআলার সাহায্য আমরা কামনা করব। যেটা নবী এবং রসুলদের তাদের সুন্নাহ ছিল যে যখনই বিপদ আপদ মুসিবত আসতো, তারা সাথে সাথে সালাবা নামাজে দাঁড়িয়ে যেতেন এবং আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া দুরূদ ইস্তেগফার করতেন। আমরা এই চেষ্টাই করব। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে ইমানের উপর থেকে আমাদেরকে জীবন সুন্দর করে পরিচালনা করে আমরা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে সুন্দর জিনিস উপহার দেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এবং আমরা বেশি বেশি করে ইমানের পিছনে প্র্যাকটিস করব, যাতে করে আমরা সঠিক ইমান নিয়ে আমরা বাঁচতে পারি এবং আমাদের সমাজে থাকতে পারি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আপনাকে আবারও আপনার অন্তঃস্থল ধন্যবাদ, শুকরিয়া আদায় করছি। আপনি শত কাজের মধ্যে শত ব্যস্ততা আমাদের অনুষ্ঠানে এসে আমাদেরকে সুন্দর সুন্দর কত কোরআন হাদিসের আলোচনা শোনাচ্ছেন, আমাদের মাসলা শিখছেন, এই জন্য ধন্যবাদ যাচ্ছি এবং আবারও শুকরিয়া আদায় করছি। জাযাকাল্লাহ খাইরান। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে বিদায় নেব ইনশাআল্লাহ। যেটা আমরা বরাবরই বলি, বিদায়ের আগে আসলে এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা চেষ্টা করবো এখান থেকে শেখার জন্য, জানার জন্য, আমাদের জ্ঞান অর্জন করার একটা অপরচুনিটি আমরা নেব এখান থেকে। এবং আজকে বিদায় নেব। বিদায়ের আগে যেটা বরাবরই বলি, প্রিয় দর্শকবৃন্দ, আমরা আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।